আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে পরোটা রেসিপি নিয়ে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আর এইভাবে যদি বানান তাহলে এত সুন্দর খেতে লাগবে, এর সঙ্গে আর কিছুই লাগবে না। শুধুই খেতে ভালো লাগবে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন বাঁধাকপি দিয়ে পরোটা রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। বাঁধাকপি দিয়ে পরোটা করার জন্য সবার প্রথম ময়দা নিয়েছি, নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে এবারে উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। দেখুন একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি নরম নয়, আবার খুব বেশি টাইটও নয়। দেখুন এইরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো এইরকম মিহি মিহি করে একটু কেটে নিয়েছি, যতটা সম্ভব পেরেছি কেটেছি। আর কাঁচা লঙ্কাগুলো এইরকম কেটে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই দেবেন। এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে মৌরি দিয়ে দিলাম, জোয়ান দিলাম, একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসছে, লাল হয়ে গেছে। এবারে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে বাঁধাকপিগুলো এইভাবে নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি। এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে বাঁধাকপিগুলো নেড়ে রান্নাটা তৈরি করে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি সমস্ত দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই কাঁচা লঙ্কা দেবেন। একটু হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম, জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটা দেখুন তৈরি করে নিচ্ছি। প্রায় তৈরি হয়ে এসেছে। সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার বাঁধাকপিটা তৈরি করা হয়ে গেছে। এবারে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে নিলাম, আবারও ভালো করে এইভাবে একটু ঠেসে নিচ্ছি। এবারে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় রাখলাম, আপনারা চাইলে ছোট রাখতে পারেন। এরকম একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত লেচিগুলো গোল শেপ দিয়ে নিলাম। এবারে যে বাঁধাকপির তরকারিটা তৈরি করেছিলাম সেই বাঁধাকপি নিয়েছি আর লেচিগুলো এরকম করে একটা খোল তৈরি করে নিচ্ছি, যেভাবে পিঠে তৈরি করা হয়। এর মধ্যে অল্প অল্প করে বাঁধাকপির তরকারি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মুড়ে দিতে হবে যেন ছেড়ে না যায়। দেখুন
খুব ভালো করে মুড়ে দিয়েছি। একইভাবে সমস্ত লেচিগুলোতে বাঁধাকপির পুর ভরে নিলাম। আর বাঁধাকপির পুর যখনই দেবেন তখন ঠান্ডা করে দেবেন। এবারে লেচিগুলো বেলে নেব, তার জন্যে সাদা তেল দিয়ে দিলাম। বেলনা চাকিতে এইভাবে তেল মাখিয়ে নিতে হবে। আর বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলেই বেলে নেওয়া যাবে। খুব সাবধানে এইভাবে বেলে নিতে হবে। দেখুন খুব ভালো করে বেলে নিয়েছি। এবারে পরোটা ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে পরোটাটা প্রথমে একটু সেঁকে নিচ্ছি, তারপরে সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই পরোটা আমি ভেজে নেব। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে সমস্ত পরোটাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত বাঁধাকপির পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। সমস্ত পরোটাগুলো হটপটের মধ্যে রেখে দিলাম। দেখুন 4টে পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন। আর কত গরমও আছে, হটপটের মধ্যে রেখে দিলে এইরকম সুন্দর গরমও থাকবে আর সফট ও নরমও হবে। কত সুন্দর হয়েছে, দারুণ লাগবে খেতে এইভাবে বানালে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবারে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে, দারুণ সফট হয়েছে আর খেতে ভীষণই ভালো লাগবে এইভাবে যদি আপনারা বানিয়ে থাকেন। একটু ছিঁড়েও দেখাচ্ছি দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে, এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।